আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের প্রত্যেককে আমার এই ভিডিও বার্তায় স্বাগত। আজ মিলাদুন নবী বলে একটা অনুষ্ঠান সর্বত্র মুসলিম জাহান পালন করছেন। সেটা কতটা যুক্তিসঙ্গত এবং ইসলামিক শরিয়া মোতাবেক সেই বিষয় নিয়ে বিতর্ক আছে, বেশ বিতর্ক আছে বলেই আমার ধারণা। সেই বিষয়ের উপরে একটা ছোট্ট বক্তব্য আপনাদের সামনে রাখতে চাই। হুজুর সাল্লাল্লাহু সাল্লাম, হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর হায়াত ওনার ছিল। 570 ঐতিহাসিকদের মত অনুসারে 570 খ্রিস্টাব্দে ওনার জন্ম এবং 632 কিংবা 633 খ্রিস্টাব্দে ওনার ইন্তেকালের সময়। এই সময়কালটা হচ্ছে 63 বছর। উনি নবুয়ত পেয়েছেন ওনার 40 বছর বয়সে। উনি নিজেকে, আল্লাহ ওনাকে নবী ঘোষণা করার আদেশ দেন। ওনার 40 বছর বয়সের পর থেকে উনি নবুয়ত পান। 23 বছর নবুয়তের জীবন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবদ্দশায় কাটিয়েছেন। তার মধ্যকালে ইসলামিক শরিয়া আল কোরআন আল্লাহ নাজিল করেছেন এবং জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে পুরো কোরআন শরীফটা আল্লাহ পাক নাজিল করেছেন এই 23 বছর জীবনকালের সময়কালে। ওনার জীবদ্দশায় ওনার বেঁচে থাকাকালীন কখনোই ওনার সাহাবারা বা ওনার শাসনকালে কোনো উম্মত ওনার জন্মদিবসকে মিলাদুন নবী বলে ঘটা করে কখনো উদযাপন বা পালন করেননি। ওনার পরবর্তী 4 সাহাবা, গুরুত্বপূর্ণ সাহাবা যারা পরবর্তীতে খলিফা নির্বাচিত হন, হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সর্বশেষ খলিফা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং ওনার অন্যতম স্ত্রী মা আয়েশার জীবদ্দশাতেও কখনোই নবী দিবসকে মহৎ বড় ঘটা করে উৎসব করতে দেখা যায়নি। তার কোনো ইতিহাস দলিল পাওয়া যায়নি। তার পরবর্তীতে আমরা এই মুসলিম উম্মাহ যারা মিলাদুন নবী বলে এই নবী দিবসটাকে প্রচণ্ড ঘটা করে ডিজে বাজিয়ে এবং বিভিন্ন প্রতিযোগিতাকে সামনে রেখে একটা উৎসব মুখর দিন করে আমরা যে উদযাপন করি, সেটা যুক্তিপূর্ণ কিনা সেই বিষয়ের উপরে বিরাট সন্দেহ রয়ে গেল। আমরা নবীর আশিক, প্রত্যেক মুসলিম উম্মাহ হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমিও ব্যতিক্রম নই। আমিও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজেকে অন্যতম আশিক বলেই মনে করি। ওনার দেখানো পথে, ওনার বলে যাওয়া পথে আমরা যদি জীবনটাকে সম্পূর্ণ পরিচালিত করতে পারি, তাহলে ওনাকে স্মরণ করার সবথেকে বড় উপাদান সেটাই। ওনার আদর্শে অনুপ্রাণিত হয়ে ওনার দেখানো পথে যদি আমরা সঠিকভাবে চলতে পারি, দিনের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারি, তাহলে ওনার আশিক হিসেবে নিজেকে আর জাহির করার প্রয়োজনীয়তা থাকে না। একটা বিশেষ দিনকে আমরা ঘটা করে মিলাদুন নবীর নাম করে বড় উৎসব করব। আগামী কাল থেকে নবীর দেখানো পথ, নবীর বলে যাওয়া কথাগুলোকে অগ্রাহ্য করার মতোই করব, তাতে নবী আশিকের পরিচয় তাতে পাওয়া যায় না। তাই বলছে, আমি কোনো আলেম নই, আমি কোনো জ্ঞানমান্য কোনো ইসলামিক স্কলারও নই। আমার সাধারণ যুক্তি থেকে এই কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম। যদি এর মাধ্যম দিয়ে
আপনারা কেউ আঘাত পান, এর জন্য আমি ক্ষমা প্রার্থী। আমার উদ্দেশ্য নয় কাউকে আঘাত দেওয়া, কোনো আশিকে রসুলকে আঘাতপ্রাপ্ত করা, এর মধ্য দিয়ে আমার কোনো উদ্দেশ্য নেই। এই যে শৃঙ্খলাটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে এবং তার অন্যতম খলিফাদের আমলে হয় নাই, সেইগুলো যদি আমরা নতুন করে কোনোভাবে কোনো উৎসব তৈরি করি, সেটাকে বিদাতের পর্যায়েই ধরতে পারি। বিদাতকে আল্লাহ পাক কঠিন গুনাহ বলেছেন। তাই বন্ধুরা, ভাইয়েরা, আমরা এই বেদাত থেকে যত দূরে থাকব, তত জান্নাতের সন্নিকটে থাকব, এই আশা রেখে আপনাদের সামনে এই বক্তব্যটা রাখলাম। আসসালামু আলাইকুম।